হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগুনি চ্যানেল। আমরা আজকে তোমাদের জন্য যারা ক্লাস 9-এ ছাত্রছাত্রীরা আছো তোমাদের জন্য আজকে ক্লাসটি বিশেষ করে আমাদের হাফ ইয়ারলি এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 9-এ পড়ছো, তোমরা হাফ ইয়ারলি এক্সামের জন্য আশা করছি এখন চূড়ান্ত পর্যায়ে প্রিপারেশান তোমাদের হয়ে গেছে। তো প্রিপারেশানটা আরও ভালো করার জন্য আমরা কিছু ম্যাথমেটিক্সের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের এই ভিডিওটি। আমরা এর আগে আমরা সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা তোমাদেরকে বলেছি, টেক্সট বুক থেকে যে কোশ্চেনগুলি ইম্পর্ট্যান্ট হতে পারে, যে সমস্ত কোশ্চেনগুলি থেকে পরীক্ষা আসার সম্ভাবনা 70 থেকে 80% সম্ভাবনা আছে, সেই কোশ্চেনগুলি আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো আজকে আমরা পলিনোমিয়াল বহুপদ রাশিমালা থেকে যে সমস্ত কোশ্চেনগুলি আসতে পারে, আসার সম্ভাবনা আছে, সেই কোশ্চেনগুলি আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরব। কী কী কোশ্চেন তোমরা করলে তোমরা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবে, তার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে। আর আমাদের আমগুনি চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা একে এক করে প্রত্যেকটা চ্যাপ্টারের এমন সাজেস্টিভ কোশ্চেন আমরা দেবো তোমাদেরকে। যে সমস্ত কোশ্চেনগুলি ইম্পর্ট্যান্ট আছে সেই সমস্ত কোশ্চেনগুলি আমরা আলোচনা করব। তার জন্য আমাদের চ্যানেলের আমগুনি চ্যানেলের পাশে থাকবে, এবং আমাদের পাশাপাশি আমাদের ফেসবুক পেজে তোমরা এই কোশ্চেনগুলি পেয়ে যাবে। তো আজকে বহুপদী রাশিমালার মধ্যে আমরা যে কোশ্চেনগুলি ইম্পর্ট্যান্ট, যেগুলি হাফ ইয়ারলি এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি, সেগুলি আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের এখানে প্রথমে আমাদের 2.1 এক্সারসাইজের মধ্যে আমরা সহগ নির্ণয় করো। যে 2.1 এক্সারসাইজের মধ্যে যে 2 মার্কসের যে 2 নম্বরের যে কোশ্চেনগুলি আছে, যে এক্স স্কোয়ারের সহগ নির্ণয় করো। এখানে এক্স স্কোয়ারের সহগ বলেছে, পরীক্ষাতে এক্সের সহগও বলতে পারে, এরকম বলতে পারে যে কোনো একটা সংখ্যা ভেরিয়েবলের সহগ বলতে পারে। সহগ মানে যার সহগ বলবে তার সাথে যে সংখ্যাটা থাকবে, যে সাংখ্যমানটা থাকবে, সাংখ্যমানটাই সহগ। তো এখানে এক্স স্কোয়ার বলেছে, এক্স স্কোয়ারের সহগ দেখতে হবে। তবে 3 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি 35 মাত্রা বিশিষ্ট দ্বিপদ রাশিমালা এবং একটি 100 মাত্রা বিশিষ্ট একপদ রাশিমালার উদাহরণ দাও। তো যারা ইংলিশ ভার্সন আছো তোমরা কিন্তু ইংলিশ ভার্সন টিবিএসসি বোর্ডের আন্ডারে যারা এক্সাম দেবে হাফ এক্সাম, তোমরা কিন্তু ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন বইটা কিন্তু সেম, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজগুলি আলাদা, ভার্সন আলাদা, বইটা কিন্তু সেম, অঙ্ক সেমই থাকবে। তাই তোমরা কিন্তু দেখে তোমরা দাগিয়ে নিতে পারো। নেক্সট এখানে আছে মাত্রা লেখার জন্য বলা হয়েছে। 4 নাম্বারটা তোমরা দেখতে পারো, এখানে মাত্রা বলা হয়েছে, কোনটা রৈখিক, কোনটা দ্বিঘাত, কোনটা ত্রিঘাত রাশিমালা। তারপরে এখানে এই যে এক্সাম্পলগুলি আছে, এই ধরনের এক্সাম্পলগুলি কিন্তু পরীক্ষাতে থাকতে পারে। এখানে এই যে px = 5x³ - 2x² + 3x - 2 দেওয়া আছে। এখানে x = 1-এ, এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে px এত হলে x = 1-এ ভ্যালুটা কত হবে বা মান নির্ণয় করো। তখন কিন্তু এক্সের জায়গাতে 1 বসিয়ে এখানে আনসারটা বের করতে হবে, আনসারটা কত আসে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। আমাদের একটা বহুপদ রাশিমালা দেওয়া থাকবে এবং একটা x = ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুটা বসিয়ে মান নির্ণয় করতে হবে। তারপরে এখানে যেমন দেওয়া আছে উদাহরণ 2 এর মধ্যে এরকম টাইপের কোশ্চেন তোমাদের থাকতে পারে। চলকের নির্দেশিত মানের সাহায্যে নিজের বহুপদী রাশিমালাগুলির মান নির্ণয় করো। এখানে px দেওয়া আছে, x = 1 দেওয়া আছে। x = 1টা এটার মধ্যে বসিয়ে দেবো, এক্সের জায়গাতে যেখানে যেখানে x আছে বসিয়ে দেবো, তারপরে মানটা বের করে নেব। তারপরে y দিয়ে আছে, y = 2 দেওয়া আছে এখানে। তারপরে আছে t দিয়ে দেওয়া আছে, t = a দেওয়া আছে। এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু 1 মার্কসের মধ্যে আসে। তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেনগুলি দেখবে। তারপরে আছে এখানে আমাদের অনুশীলনীর মধ্যে আমরা যাব এখন। এই যে অনুশীলনীর মধ্যে 2.2 অনুশীলনীর মধ্যে আমাদের এখানে এই যে 1 মার্কসের কোশ্চেন এবং 2 মার্কসের কোশ্চেনগুলি আমাদের দেখতে হবে। তারপরে আমাদের এখানে শূন্য নির্ণয় করো, আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। শূন্য নির্ণয় করো, 1 মার্কসের মধ্যে কোশ্চেন থাকবে, এই শূন্যগুলি নির্ণয় করবে। এখান থেকে x এর ভ্যালু বার করতে, শূন্য নির্ণয় মানে হলো x এর মান বের করতে হবে। তারপরে ভাগশেষ উপপাদ্য, তারপরে এখানে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কোনো একটা বহুপদী রাশিমালা একটি রৈখিক রাশিমালার উৎপাদক হবে কিনা। তারপরে এটা দেখে রাখবে একবার ফর্মুলাটা, এই যে ভাজ্য = ভাজক × ভাগফল যোগ ভাগশেষ।
এটা একবার দেখে রাখবে তোমরা। তারপরে আছে এখানে ভাগশেষ উপপাদ্যটা দেখবে, ইম্পর্টেন্ট হতে পারে ভাগশেষ উপপাদ্য। এখানে ভাগশেষ উপপাদ্য থাকতে পারে পরীক্ষাতে, ভাগশেষ উপপাদ্যটি লিখতে বলা হতে পারে। এবং ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে কিন্তু তোমাদের অঙ্ক থাকে, এখানে পরের এক্সারসাইজে থাকবে অঙ্ক ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে। এই যে ভাগশেষ নির্ণয় করো, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করো আমরা বার করতে পারি। ভাগশেষ উপপাদ্যের সাহায্য কিন্তু এটা বার করতে পারি, আবার ভাগ করেও কিন্তু বার করতে পারি। এখানে এক্সাম্পলে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করা হয়েছে। এ ধরনের কোশ্চেন ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ নির্ণয় করতে হবে। তারপরে এখানে আছে 1 মানের কোশ্চেনগুলি, এগুলি করতে হবে 2 নাম্বার 3 নাম্বার। এখানে 3টা কোশ্চেন, 3টা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আছে আমাদের এখানে এই যে এরকম আরেকটি কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। 4x³ + 3x² - 4x + k এর একটি উৎপাদক x - 1 যদি হয় তাহলে k এর মান কত হবে, k এর মানটা বার করতে বলা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেনের মধ্যে এই ধরনের কোশ্চেনগুলি থাকতে পারে। তারপরে আছে উৎপাদকীয় বিশ্লেষণ। উৎপাদকীয় বিশ্লেষণ আমাদের করতে হবে। এই যে এখানে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে এই যে 3 নাম্বারের কোশ্চেনগুলি, এখানে 3 নাম্বারের কোশ্চেনগুলি কিন্তু করতে হবে। এগুলি একটা অঙ্ক কিন্তু মিস দেওয়া যাবে না, প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে হবে। এই ধরনের কোশ্চেন থাকবে। উৎপাদকীয় বিশ্লেষণ এগুলি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে 3 এবং 4 ইম্পর্টেন্ট। এটা আমাদের এক্সারসাইজ হলো 2.4 এর 3 এবং 4 কোশ্চেনটি ইম্পর্টেন্ট আছে আমাদের এখানে। তারপরে উৎপাদকীয় বিশ্লেষণ, এই যে এক্সাম্পলে উৎপাদকীয় বিশ্লেষণগুলি দেখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। 18 নম্বর যে উৎপাদকীয় বিশ্লেষণগুলি, এটি এক্সাম্পল। নেক্সট আছে এখানে এই যে এক্সারসাইজটি, এখন আমরা যে এক্সারসাইজটি নিয়ে আলোচনা করব সেগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ, এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ। তারপরে এখানে এই ধরনের কোশ্চেনগুলি দেখতে হবে। উপযুক্ত অভেদ প্রয়োগ করে 104 কিউব এবং 999 কিউব মান বার করতে হবে। তারপরে আছে এখানে এই যে 2.5-এ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে ইম্পর্টেন্ট। 2.5 এক্সারসাইজের মধ্যে তোমরা কিন্তু 2.5 এক্সারসাইজ কোনো রকমই বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভালো করে করতে হবে। 2.5 এক্সারসাইজের মধ্যে এটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে বহুপদ রাশিমালার মধ্যে থেকে। তারপরে এখানে আছে এই যে উৎপাদকীয় বিশ্লেষণ, এখানে উৎপাদকীয় বিশ্লেষণ। তারপরে আছে উপযুক্ত অভেদ প্রয়োগ করে মান নির্ণয়। তারপরে বিস্তৃতি করো, এগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আছে এখানে আরেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে 13 নম্বর কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা দেখবে, 14 নাম্বার। তো এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তারপরে তোমরা এখানে ডেফিনেশন হিসেবে দেখতে পারো, এখানে একপদ রাশিমালা বলতে কি বোঝায়, যেখানে একপদ রাশিমালা বলতে কি বোঝায়, দ্বিপদ রাশিমালা কাকে বলে, ত্রিপদ রাশিমালা কাকে বলে, রৈখিক রাশিমালা, দ্বিঘাত রাশিমালা, ত্রিঘাত রাশিমালা বলতে কি বোঝায়, এগুলি ডেফিনেশন হিসেবে এগুলি তোমরা দেখতে পারো। তো এই হলো আমাদের বহুপদ রাশিমালা থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি, তোমরা যেটি পরীক্ষাতে হাফ-ইয়ারলি এক্সামে তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা সেই কোশ্চেনগুলি আলোচনা করেছি। পরবর্তীতে আমরা এর পরের চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলি আসতে পারে, যে ধরনের যেরকম টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে, সেই কোশ্চেনগুলি আমরা আলোচনা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। থ্যাংক ইউ।